নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে আছি, আমরা কবিতা পাঠে ছিলাম এবং আমরা কবিতা পাঠে থাকব। আজকে আবার আমরা শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কিছু কবিতা পড়ব। তার আগে কবির সম্পর্কে প্রতিদিন যেমন একটু একটু করে তথ্য সংগ্রহ পড়ছি, সেই কাজটা সেরে নেব খুব অল্প কথায়। শম্ভুনাথ চট্টোপাধ্যায় এমন একজন কবি যার কাল্পনিক ভ্রমণও কম বিস্ময়কর নয়। ভিক্টোরিয়া পিক থেকে তিনি হংকং বন্দরের দৃশ্য দেখে মুগ্ধ হন। ঘুরে বেড়ান কৌলুন শহরে রিভলভিং রেস্তোরাঁয়, জলদস্যু দ্বীপে, স্টোন কাটার্স আইল্যান্ডে, স্ট্যানলি বিচে একটি মৃত অক্টোপাসের পাশে। এইসব জায়গাগুলো এবং এইসব বিষয়গুলো এইসব জায়গায় উনি সশরীরে যাননি বা এইসব বিষয়গুলোর সঙ্গে উনি কখনো মুখোমুখি হননি, কিন্তু কাল্পনিক ভ্রমণের মাধ্যমে, কল্পনার মাধ্যমে তিনি এই জায়গাগুলোতে গেছেন এবং এইসব অভিজ্ঞতাগুলো তিনি তার কল্পনার মধ্য দিয়ে সংগ্রহ করেছেন এবং বর্ণনা করেছেন। আবার তার অতীতচারী চেতনা চলে যায় প্রাচীন মিশরের এল কার্নাকের তোরণ পথে, স্টেপ পিরামিডে, তুতেনখামেনের সমাধিতে। ম্যাসিডন থেকে ব্যাবিলনে দিগ্বিজয়ী আলেকজান্ডারের উদ্ধত তরবারি কি করে ধুলায় নিশ্চিহ্ন হয়ে যায় তাও তার কাছে প্রত্যক্ষবৎ হয়ে ওঠে। কবি মাত্রই কল্পনা প্রবণ হয়ে থাকেন। কবিতার একটা বড় গুণই হচ্ছে কল্পনা। কল্পনা না করতে পারলে কবিতাকে ঠিকমতো করে সাজানো যায় না, ঠিকমতো করে তাকে নির্মাণ করা যায় না। এবার সব কবির কল্পনা শক্তি তো সমান নয়, বা সব কবির কল্পনা শক্তির ব্যাপকতা, বিস্তৃতিও সমান হতে পারে না। সেই সব ক্ষেত্রে শম্ভুনাথ চট্টোপাধ্যায় একটা উল্লেখযোগ্যতা দেখিয়েছিলেন। কবির কল্পনা বিশ্ব অতীত, বর্তমান, ভবিষ্যতে অবিচ্ছিন্ন সূত্রে গঠিত হয়ে আছে। পৃথিবীতে প্রাণের প্রথম প্রকাশের লগ্ন থেকে নবযুগের আকাশ বিজ্ঞানীর মহাকাশ যাত্রার সাক্ষী তার চেতনা। লক্ষ কোটি বছরের কুহেলিকা ভেদ করে একদিন পৃথিবীতে প্রাণের প্রথম বীজ, প্রোটোপ্লাজমের অণু দেখা গিয়েছিল। তারপর বিবর্তনের পথে কত যুগ যুগান্ত অতিক্রান্ত হয়েছে। আজ গ্রহ থেকে গ্রহান্তরে নক্ষত্রলোকের পথে মানুষের বিজয় অভিযান। শনির আকাশে কবিতায় কবি বলছেন, মানব চেতনা থেকে জন্ম নিয়ে অনন্তে উড়েছে সাদা হাঁস, ক্রমশ প্রবেশ তার গভীর রহস্যময় শনির। এখন আমরা কবির কয়েকটি কবিতা পড়ব। এল কার্নাকের তোরণ পথে। সহসা অদূরে তাকে দেখা গেল, পটভূমি খরজুর বাগানে নির্জন দুপুরে কিছু ছায়াছবি ফোটে। এক মিশর রমণী, হাতে ছড়ি, ইশারা শাসনে দুটি দুম্বা নিয়ে কোথাও চলেছে। বোরখা আবৃত মুখ, অলক্ষ্য নয়ন, তবু ভয়ঙ্কর চেনা। কোথায় দেখেছি কবে, কত দূর দ্বীপ্রহরে যেন। পুরনো পাথর, খুব নিচু ছাদ বাড়িখানি মসজিদের পাশে। মুহূর্তকালের দেখা। ট্যাক্সি তাকে ধূলিঝড়ে পিছনে সরিয়ে সশব্দে তোরণ পথ অতিক্রম করে চলে গেল। আশ্চর্য আমার চোখে তবু সেই ছায়াছবি, প্রাচীন মিশর, হাতে ছড়ি। মায়ের পিছনে আমি অপরূপ দুম্বা শিশু নিয়ে কবে যেন এখানে হেঁটেছি। পুরনো পাথর সিঁড়ি 3 ধাপ নেমে গেছে স্মৃতির উঠোনে।
পটভূমি একটি আরবি গ্রাম। তুমি যেন আরবি গ্রামের ভিতরে উজ্জ্বল কোনো বিয়েবাড়ি। হাসি খুশি নীল হ্যাজাক জ্বলছে সামনে। দলিজ থেকে দেওয়ালে নড়ছে কিছু ব্যস্ত প্রতিবেশী ছায়া। আর সোনালি শামিয়ানা, মাথার উপরে এক সোনালি আনন্দের আকাশ। আমি অন্ধকার পথে যেতে যেতে দেখি দূরের আলো। এত হইচই, যেন একদল যাযাবরের হাতে রঙিন তাঁবু বাগানে পড়েছে গ্রীষ্মের ঘন সন্ধ্যায়। তোমার যৌবন, আঙুলে যেন এক গ্লাস সুগন্ধ শরবত। কোনো বিশেষ অতিথির সামনে পাশে দাঁড়িয়ে আছে দীর্ঘ গ্রীবা উট, অথচ সেখানে আমার নিমন্ত্রণ নেই। আমি অন্ধকার পথের ক্যাকটাসে আহত হয়ে দেখি দূরের নীল আলো। দুঃসহ স্মৃতির পাপড়ি খুলে যায় আমার ইভিনিং প্রিমরোজ। থিবসে রানী হাতসিপুটের মন্দির। দূর থেকে সহসা মনে হয় যেন সাদা কালো রিড এক অলৌকিক হারমোনিয়াম পাশ ফেরানো। মরু পাহাড়ের নিচে বালির নির্জন বালির ওপরে তিনজন মরুযাত্রীর চোখে গভীর বিস্ময়। কাছে এসে এই এখনো সেই অলৌকিক হারমোনিয়াম। আলো ছায়া স্তম্ভ আর প্রাচীন দেওয়াল ছুঁয়ে দ্রুত আগুলের মতো এদিক থেকে ওদিকে ঘুরছে হাওয়া, মরুভূমির তপ্ত হাওয়া। তিনজন মরুযাত্রীর বুকে ভীত শিহরণ। অদৃশ্য এক স্বরলিপি থেকে কোনো অস্ফুট গান, কি যেন ধ্বনি প্রতিধ্বনি, আর ভয়াবহ বিষণ্ণতা ছড়িয়ে পড়ছে প্রবহমান সময়ের নীল অন্ধকারে। তুতেনখামেনের সমাধিতে স্মৃতি একা শুয়ে আছে নিঃশব্দ কাচের সবাধারে। আর সব চলে গেছে, ফুল পাখি বৃক্ষের সবুজ পুরাতন। একদা সম্রাট কোন সিংহাসনে বসেছিল উজ্জ্বল প্রাসাদে। কৃতদাসী বিংশতি রূপসী কার বাসনার অধিকারে ছিল। সুগন্ধ আতরদানি দ্রাক্ষাসুরা রমণীয় রাত্রি ছিল কবে। স্মৃতি একা শুয়ে আছে এখন নিস্তব্ধ সবাধারে। আমি এক বিস্মিত মানুষ এই ম্লান ছায়া সমাধিতে এসে শান্ত চোখে দেখে যাই দেয়ালের অতীত রেখা, নষ্ট কারুকাজ, যেখানে প্রাচীন সব মানুষেরা চিত্রমালা এঁকেছে কখনো। তারপর জনপদে শূন্য হাওয়া, তারা সব দূরে চলে গেছে। স্মৃতি একা শুয়ে আছে নিঃসঙ্গ মমির সবাধারে। স্টেপ পিরামিডে একটি দুপুর। রৌদ্রতাপে রাঙা মুখ, পুরু লেন্স চশমার পিছনে তীব্র কিছু কৌতূহল জ্বলে ওঠে। দুটি চোখ উজ্জ্বল এমন, অযত্ন পাখির বাসা হিজিবিজি চুলের ভিতরে লেগে আছে শান্ত কিছু রূপালী পালক পিরামিডে। ছায়ার নির্জনে এসে দাঁড়ালেন প্রবীণ দুপুর। উনি কি বিখ্যাত কোনো গবেষক? মিশরের প্রত্নতত্ত্ব নিয়ে কায়রো বিশ্ববিদ্যালয়ে করেছেন দীর্ঘ গবেষণা, ডক্টরেট পাওয়া গেছে। অথচ এখনো নেশা প্রাচীন বিষয়ে। পিরামিডে তাই এসেছেন। পিছনে দিগন্ত থেকে মরু হাওয়া উঠে এলো অটোগ্রাফ নিতে। এবারের কবিতার নাম কলসি অফ মেমনন। স্থির কিছু নেই, কোথাও কোনো বৃক্ষ শাখা, মুগ্ধ পাখির সুকণ্ঠ গান, দিগ্বিজয়ী রাজার বাড়ি, গম্বুজে চাঁদ, হাওয়া মহল শ্বেত পাথরে জ্যোৎস্না বাঁকা,
আবার ভেঙে নীল মাঠ হয়ে পর্যবসান। স্থির কিছু নেই, কোথাও হীরা রত্নমালা, রাজরূপসীর কণ্ঠে বৃথা সে মাল্যদান। সিংদরজার রাজপ্রহরী সামান্য দিন, অনন্ত দিন এই পৃথিবীর প্রত্নশালা, নীল কুহেলি ছায়ায় ঢাকা, মহাকালের চোখের মতো মূর্তি দুটি শূন্য চোখে সব দেখে যান। সম্রাট। কে তোমাকে মান্য করে? নদী, বন, বৃক্ষ বা পাথর? সমুদ্র, আকাশ, মাটি কোনোদিন মুগ্ধ চোখে ফিরে দেখে না তোমার মুখ। আংটিতে পড়েছ কত মূল্যবান হীরা, সে কথা অগ্রাহ্য করে নীল মাঠে উড়ে যায় সন্ধ্যার পাখিরা। সুগন্ধ রুমালে নয়, হাওয়া জানে শান্ত ফুল পাতার শিশিরে আছে আরো দুর্লভ আতর। বিফল সম্রাট তুমি, কোনোদিন তোমার আদেশে দিগন্ত পর্বত রেখা কুর্নিশ করেছে এসে কাছে? পৃথিবীর কোনো তরবারি ফেরাতে পারে না মেঘ, শালবনে জ্যোৎস্নার রূপালী ছায়া রাত, নিশীথ পতঙ্গ তার নিজস্ব গানের সুরে মগ্ন হয়ে থাকে। হে প্রিয় সম্রাট, দেখো কি অজ্ঞাত পরিচয় মনে হয় এখানে তোমাকে। পরের কবিতা সোনালী গুম্ফার কাছে। বিজন পার্বত্য পথে এক বৃদ্ধ লামা দেশান্তরে চলেছেন, দূরে দৃশ্যমান রক্তিম বসনখানি দেওদারু বনে। সোনালী গুম্ফার কাছে মেঘ, বুর্জ গাছে ধুনুচির ধোয়া ভাসে, পুড়েছে গুগ্গুল। ওম মণিপদ্মে হুম শুভ স্তবগান, বাতাসে ধ্বনিত হয় মৃদু শিহরণে। প্রার্থনা চক্রের কিছু সুপ্রাচীন তামা পবিত্র অক্ষরমালা বুকে ধরে আছে। ছায়াবৃত শৈলপথে মঠের সোপান নীল বিষণ্ণতা নিয়ে নেমেছে গহনে। অন্ধকার নদী খাতে টানা দড়ি পুল ধীরে অতিক্রম করে লামা চলে যান। দৃশ্য ছবি সরে গেল গোধূলি অঙ্গনে। কহিমা সন্ধ্যা। কহিমা ভ্রমণে এক অভিনব রাঙা সন্ধ্যাকালে সহসা নিসর্গ জাগে আঙ্গামী গ্রামের ছায়ারেখা অতীতের ছবি। প্রাচীন পাহাড়ে ভয়, ধনেশ পাখির দেশে সূর্যাস্ত আকাশ, রক্তমেঘ বুকে নিয়ে তীব্র রণভূমি হয়ে যায়। মোড়ং কুঠিরে দেখি মুকুটে পালক নাগাযুবা, হাতে দোলে বর্ষার ছিন্ন নরমুণ্ড এক ভয়ানক বিভীষিকা ত্রাস। রক্ত ফোঁটা ঝরে কিছু বনপথে শিহরিত লতাপত্র জালে, ধীরে ধীরে দৃশ্য ছবি মিশে যায় সান্ধ্য নীলিমায়। আরেকটি কবিতা পড়ব, আদিম সমুদ্র দেশে। প্রাচীন মহাসাগরে আমি ফাইটোপ্ল্যাঙ্কটন হলে সহসা গ্রাস করে নিত আমাকে কোনো জু প্ল্যাঙ্কটন। আলোক সংকেতে কিছু ইশারা দিয়ে চিনিয়ে দিত খাদ্যকণা, ধূর্ত স্বভাব নকটিলুকা। কিংবা সি অ্যানিমেন, বর্ণময় সাগর কুসুম তুমি, মায়া পুষ্পের রূপ ধরে আবছায়া প্রবাল দ্বীপের তলদেশে। জলপ্রবাহে খুঁজে নিতে তোমার সীমাবর্তী শিকার, কোনো দিগ্ভ্রান্ত মাছ, যেখানে ছুটছে ক্ষুদ্র মাছের পিছনে হেরিং মাছ, শেষে মস্ত হাঙর। সেই রীতি, সেই শিকার পর্ব দেখো স্থলভূমিতেও। শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কবিতার মধ্যে তার জীবনের বিস্তৃত অভিজ্ঞতা ধরা আছে, অথচ তার জন্য তাকে অতিরিক্ত কিছু বলতে হয়নি। ছোট ছোট কবিতাগুলোর মধ্য দিয়ে তিনি জীবনের বড় বড় অভিজ্ঞতাগুলোকে ধরেছেন। নমস্কার।